শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of আমি কানাডা যাবো সেইখানে যাইয়া বেগম পাড়ায় আমরা দোসালা একটা ইউরোপিয়ান আদলে ঘর বানাবো ঘরের ভিতরে সকল আসবাবপত্র থাকবে অত্যাধুনিক বাড়ির সামনে একটা ফাররা কোদাল রাখবো ফাররা কোদাল লাগবে বোঝো না স্নোফল হয় না বরফ পড়ে বরফ পড়লে ফাররা কোদাল দিয়ে সকালবেলা এরকম কাঁচাইয়া নিয়ে আবার হালাই দেবা একটা কুত্তে ফালমু লোম বিশিষ্ট তবে তারে বাইরায় রাখার ব্যবস্থা করবো সবার মতো আমরা ঘরে উঠবো না কারণ ইবাদত কবুল হওয়ারও তো বিষয় আছে প্ল্যানিং সব শেষ আচ্ছা এখন তোমার মায় আমার উপরে রাগ আর রাগ ভাঙ্গাইতে কি লাগবে কদি হে ভালো খায় কি দেখো আম্মুর তো শুরু থেকেই মুখে রুচি নাই আরে কিন্তু ছোটবেলা থেকে আমি দেখতে আছি আম্মু না গোল্ড পছন্দ করে আম্মুর যখন জন্মদিন হয় আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে আম্মুকে গোল্ড গিফট করি তোমার আম্মুর জন্মদিনও আছে কেন আম্মু কি জন্মগ্রহণ করেনি না হ্যাঁ করছে কই অত আগের মানুষের জন্মদিন পালন আচ্ছা যাই তাহলে সোনা খায় না আমি ইয়া তুমি আমার ভাইবো না যে আমি তোমারে গোল্ড দিতে বলতে আছি আমি কিন্তু এইসব কিছু বলতে আছি আরে না নেবে সমস্যা কি কি টাকা পয়সার কোনো বিষয় কি কও না কও রাজনীতি করি আচ্ছা সোনার চাই না আমি একটা ব্যবস্থা করে দিই মনে একটু ঝামেলা নাই আর ওই একটু কথা কওয়া লাগে তোমার লাগে এই তো আমরা কথা বলতেছি না ওরম না ওই মায়ের বাড়ি থাকবে না কোনদিন আব্বু কাজে থাকবে তুমি একা বাড়ি থাকবে আমি যামু তুমি রান্না বাড়া করবা আমি খামু আর আমরা ভবিষ্যতে আমাদের ফ্যামিলি প্ল্যানিং মানে কিভাবে কি আমরা গুজগাছ করবো বিবাহের পর এই বিষয়টা নিয়ে একটু জরুরি মশওয়ারা ওইসে থামো ফালতু কথা বাদ দাও তোমার আমি কইছি না বিয়ের আগে এসব কিছু হইবে না আর বিয়ের পর আমরা যত প্ল্যান করার করব এর আগে না শোনো আগে আগে আউগাই থইলে নিজেই লাভ অত আউগান লাগবে না আম্মুরে কেমনে ম্যানেজ করবা সেই দিকে আউগো আচ্ছা তাই আমি একটা জায়গা চয়েস করবো তুমি হাই না আবার দেখা দেখতে ফালতু কথা কইও না আমার এখন দেরি হয়ে যেতেছে আমার পাশে দিয়ে পড়তে বসতে হইবে আমি যাই এখন কি যাই হইছে ভালো লাগে না বললে আচ্ছা আমি আসি হ্যাঁ মাসুমের বল গলার চেন না মোটা আছে মাইয়ে দেহার কথা কই উদ্ধার আনবো উদ্ধার হয়ে আনি আরে দিয়ে পর আর সোহে পল্লি লইতে কিছু করার নাই সম্পর্ক টিকেন লাগবে সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য কি অবস্থা কত সম্পর্ক আমাদের ভিতরে এইরকম মধুর সম্পর্ক বজায় থাকুক তাই আমাদের কি খাওয়া দাওয়ার বলে ব্যবস্থা তা কোথায় সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা সে তো বলছে যে জলসা খানা হইবে বাইজিন আসবে কত কি কথাবার্তা কই খাবার কোথায় আইতাছে কাচ্চিটা রান্না হইতাছে আর মনে করে যে গরুর যে 4-5 পর এটা বি আইবো আচ্ছা আর তোমার বাইজিটা বলছো সেটা মনে করো যে জামে আটকে গেছে এটা তো বাসা বাড়িতে এটা নাকি অন্য জায়গায় নিয়ে যাইবে আমারে কোনো সমস্যা নাই তোমার সুদ্ধা নাচাই দিব ভাইয়ের লাগে তোর লেগা সব কিছু ব্যবস্থা আছে না ভাই একদম তুই কি খাইবার চাইতেছস খালি একবার বল তোর লেগে স্পেশাল সার্ভিস এইরকম যদি থাকে সবসময় আমাদের ভিতরে কত মিষ্টি সম্পর্ক আমার খাইতে মন চাই কি এটা আমি লজ্জার কথা লজ্জা মানে আর খাইতে মন চাই যেটা বিয়াই কো আজকে মন হয়ে যায় বিয়াই হয় রাবিতে মামা হয় রাবিতে দুই মাঝে মধ্যে মনে করে কি দেখমু যাই হোক গরুর পায়া খাইতে মন চায় ওই নলাটা এরকম টান্না না আর এরকম দল্লু বাইরেই যায় ভিতর থেকে মনে পাকিস্তানি ওই যে নলাগুলো এরকম দেয় না বৎক্ষণ পড়ে যায়
সমস্যা নাই, হয়েছে কি জেলখানায় কিছু আসামিরা থাকে ওখানে জিগায় না যে তোর লাস্ট ইচ্ছাটা কি, ফাঁসি না যাবে, ফাঁসি যাবে তোর এটা এমনি লড়ে সামনে দিয়া, আর এক মাল থাকে এমনি লাল কাপড় ভাড়া পুরস্কার ভালো দেয়, আর টান দেবা এই নলাটা তোর মুখটা ঢুকাই দিব। আজকে তোর শেষ দিন, বল তুই কি খাইতে চাস? নলাটা খাইবার চাইছস, আর কি কি খাইবার তোর মন চায় তুই খালি ক। সব বল, আমি লিস্ট করতে। সব তোর আজকে খবর আছে, যে ফাঁসির আছে ভিতরে লটকাইতেছে, তুই চিন্তা কর একটা ফাঁসির রস্তি তোর লেগে মনে কর ঝুলা রয়েছে। রসিটা ধরবো কারা? আরে খারাপ ওটা দেখতেছি, আর কেন ধরবো, আব্বাই আছে না, আব্বাই মনে কর রসিটা ধরে রয়েছে, তুই মনে কর লাল রঙের পুতলা হলে খারাপ রয়েছস, আর আমি ডান্ডাটা ধরে খারাপ রয়েছি, যেই মনে কর কথা টান দিব, আর তুই জীবনে শেষ ইচ্ছা আজকে কয়ে পিছে কই গেছিলি গা? মস্কারা করি না বাবা, আজকে তুমি শেষ, তোমার যন্ত্রণা আমরা অতিষ্ঠ, বোঝো নাই? তুমি আমার ভাইয়ের মনে করো যে তার মার কাটা লাগছো, তুই আমার ভাইয়ের বিয়ে বন্ধ করে দিচ্ছ। আমি কোথাও বিয়ে শাদী করা পারতেছি, তোর প্ররোচনায় পরে টিপু সুলতানের বিয়ে হয়েছে বরিশালে। হ্যাঁ আমরা বোঝা পারছি যে বাদাম দিছিলাম ওই যে ইয়ে ঘটকের ঘটক সব কয়ে ফেলাইছে, আজকে তুমি শেষ মামা, তোমার এই যে ছাদের থেকে ধাক্কাটা ফালাই দিব, কি করবো যেন বাইনছে পরে তবু অপঘাতে মৃত্যু হয়েছে। আমরা কাঁদবো, আমাদের বাড়িটার সাথে আমাদের সাথে ছিল, আজকে পা পিছটা পড়ে গেছে, মরে গেছে, এই চাঁদা আমি রাখবো না, বিয়ে আমাদের বিয়ে মারা গেছে। আমার পরমাত্মীয়গণ, আমার জীবনের এই ক্রান্তিকালে আমার একটা মাত্র শেষ দাবি আছে, যেই দাবিটাকে পূরণ করার জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। আচ্ছা মৃত্যু পথযাত্রী তোর শেষ দাবি তো কি বল? আমার জীবনে আসলে আমি সবের কাজ করছি, পুণ্যের কাজ করছি, এমন কাজ আমার মনে পড়ে না যা আমার পরকালের জন্য। সেটাই আমি মালিকের দরবারে যাই যেন বলতে পারি, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার এতটুকু পুণ্য আছে, আমি দেখছি এই বাড়ির সামনে একটা খয়রাতি বইয়ে রয়েছে, আমি ওই খয়রাতির আমার পকেটে 100 টাকা আছে, এই 100 টাকা আমি দান করব। অতটুকু দানের সব নিয়ে যেন আমি হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, সেই ব্যবস্থাটুকু একটু করে দেন, আমি নিচে যাই 100 টাকা দেবো। এটা তো লাস্ট ইচ্ছা, এটাই লাস্ট। খয়রাতির 100 টাকা দিবে, তারপরে তুই শেষ ইচ্ছা। জি লগে যা, খয়রাতির টাকা দেওয়ার পরে গাড়টা লয়ে আর কি ধইরা উপরে লয়ে যাবি, এটা ধাক্কা লাগবে না, কষ্ট করা লাগবে না, আমি নিজে যাইতেছি। হ্যাঁ না না, তোর বিশ্বাস তো তোর দিবি, তোর একলা ছাড়তে তোর কথা বিশ্বাস করা পারবো না, সাপরে বিশ্বাস করবো, তোর কথা বিশ্বাস করা যাবো না। হে আমার পরম আত্মীয়, আমি একজন মৃত্যু পথযাত্রী কি কখনো মিথ্যে কথা বলে? হে আমার পরম আত্মীয়, তুমি আমার পরম আত্মীয় হলো, তুমি সেটা শেষরা সাপরি, তোমাকে কখনো বিশ্বাস করা যাইবে না, বুঝো নাই? গাড়টা ধরে তুমি উঠলে যাবি, যা কইলাম তো, লগে করে গেল নাহলে আর মধ্যে দৌড় দিব, পলাইবো, তাড়াতাড়ি ধাক্কা জায়গাতে ফালাই দিব, সব ওকে আছে। পিছনে হাঁটলে আমি সামনে থাকবো, আলার পোহালা, হ্যাঁ তোরে আজকে যদি না ফালাইছি তুই সব লাটের গোড়া। এই জায়গায় আসলে, ওই জায়গায় কোন জায়গা? আচ্ছা নাইকা চল, ওপরে চল। না এখন আমি যাইতে পারবো না, আমি যখন নেট করছি মরমু আমি পরে, এখন আমার দেখছ আলাবুতে কইতে না কইতে আলাবুতে দৌড় দিছি, দৌড় দিছি তো কইলাম না তোরে, হ্যাঁ লগে থাকতে দৌড় দিছি, আমি কি বুঝবার পারছি যে সত্যি সত্যি দৌড় দিব আলাই? পালে দৌড় দিছি আলাবুতে, বাট পাট না একটা, ওর দৌড়তাছি পরে, আমি দেখতেছি, আইতাছি উপরে, কইতাছি পরে। মনের কষ্টে এখন আমার খটখটাই আসায়, আমি বুঝাইতে পারবো না। এতবার ফোনটা ধরিয়ে তো মানে কয় যে আমি এমুকখানে আসি, আমি স্কুলে আইছি, আমি কলেজে আইছি, নাইলে আমার মায়ের সামনে, নাইলে আমি একখানে ঢুকছি, বা আমার লগে বান্ধবীরা আছে, বন্ধু আছে, এটা খবর তো কয় তো আমি মানুষটা একটু তাজা থাই নাকি? তুমি তো ফোনটাই আমার ধরতে আসো না, বুঝাই জানো ফোনটা ধরলে তোমার ভ্রাম্যমাণ আদালত জরিমানা পারবে। আমি স্বপ্নে দেখছি কি জানো চাঁদনি, আমি দেখি আমি একটা ময়দানে ঘোড়া লই দৌড়াই, ঘোড়ায় মাছ পথে নিয়ে আমার হালাই থইয়া হুদে ঘোড়াটা দৌড়াই চলে যায়। হ্যাঁ যা দেখছো ঠিকই দেখছো, আমার মনে হয় তোমার লাগে আর বেশি দিন থাকা হইবে না।
কে তুই মরিয়ে যাবা? ক্যান্সার ধরা পড়ছে নাকি? আরে সুবহানাল্লাহ, ও কয় কি ক্যান্সার হইবে কে? ভালো ভালো বিয়ের প্রস্তাব আইতে আছে বাসায়, কোনটা থইয়া কোনটা হালামু, যেটা সেইটাই ভালো। এইরকম আইলে তো বেশি দিন আর আমি বাসায় বইয়ে থাকতে পারবো না। আর আম্মু আব্বু যা কইবে আমার তাই শোনা লাগবে, কারণ আমি তোমার ফ্যামিলি সাইডে দূরে কোথাও থাকতে পারবো না। সেলিকে তুমি তাড়াতাড়ি আম্মুর দ্বারে যাও, যাইয়া কথা কও। আচ্ছা তোমার আম্মু জানি কি খায় কইল সেদিনকে? তোমার তো আমি এর আগেও অনেকবার কইছি আম্মু ভালো মন্দ এসব কিছু খাইতে পছন্দ করে না। আম্মুর একটু পছন্দ ছোটখাটো একটু গোল্ডের জিনিস, তুমি দিলে ওই সব কিছু দিতে পারো। আর তোমার কিছু দেওয়াই লাগবে না, তুমি তাড়াতাড়ি যাইয়া আম্মুর লাগে আমাকে বিষয়টা কথা কও। ঠিক আছে, আমি তোমার আম্মুর লোক কথা কমান, কিন্তু আল্লাহর রাস্তায় একটু ফোনটা ধরবে বুঝো, নাইলে মনটার মধ্যে একসে কষ্ট লাগে। শোনো, এত ফোন টোন দিও না, আর আমি ধরতে না পারলেও তুমি মন খারাপ করছো না, কারণ আমি অনেক চিন্তায় থাকি, অনেক ঝামেলায় থাকি, কোন সময় বিয়েটা হইয়া যায়। না তোমার অনেক দায়িত্ব না। আচ্ছা এখন কিছু খাইতে মন করবে না? না এখন আর কিছু খাইতে মন চায় না, মনটা অনেক খারাপ। একটু গোল্ড টোল কিছু হইলে লইয়া যাইও, আম্মু খুশি হইতে পারে। আচ্ছা ওটা তো আমার টেনশনের ভিতরে আছে। এখন বিভিন্ন দিক দিয়ে ফোলাফানায় দেখতে এটা এক প্রকার ক্যান্সারের জার্মের মতোই হইতে আছে। এখন শোনো, তুমি বিকালে তাড়াতাড়ি আইয়া আম্মুর লাগে কথা কও, আমি এখন যাই। বি কেয়ারফুল। গোট না হয় পামু অনেক, কিন্তু বক্স পামু অনেক কম। বক্স তো আর লগে লই আসবে না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আম্মু, তোমার আমি বলছিলাম না, ও সেই সোহেল। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার বাপজান আছে না? বাপ মা দুজনই আছে। আলহামদুলিল্লাহ। তো তোমাকে দেশের বাড়ি কনে? আমাকে দেশের বাড়ি বরিশাল। ও বরিশালেই? কিন্তু আমরা এখন পুরান ঢাকায় স্থায়ীভাবে বসবাস করি আমাদের নিজস্ব সম্পত্তির উপরে। ও ছোট থেকেই বসবাস করো? হ্যাঁ ছোট থাকতে বলা যায়। আচ্ছা। তো তোমাকে ব্যবসা বাণিজ্য কিছু করো নাকি চাকরি টাকরি করো? আম্মা সত্যি কথা বলতে কি, আমাদের অনেক বড় ল্যান্ড আছে, যেরকম 250 কানি সম্পত্তি আছে আমাদের এক দাগে বরিশালে। এবং কি সদর রোডে আমাদের 2টা বড় বড় দোকান আছে, একটা হইল মিষ্টান্ন ভান্ডার আর একটা হইল লাইব্রেরি। আমরা 2টাই ভাড়া দিয়ে খাই। এবং আমার বাবার নামে একটা লঞ্চ আছে যেটা ঢাকা টু গলাচিপা যাওয়া আসা করে, MB হায়দার খান 1। ও তো তুমি কিছু করো বাবা, মানে এই ব্যবসা বাণিজ্য ছাড়া অন্য কিছু করো? আমার আব্বা তো বুড়ো রতে পড়ছে, প্রায় মৌত ঘরে যায় পালা। এখন সমস্ত অর্থ সম্পদ সবকিছু দেখাশোনা আমার করা লাগে। এত বড় বোঝেন তো আর বহুত বড় প্রপার্টি, বুঝতে পারছি। তো তুমি লেখাপড়া করছো কতদূর? আমি মাস্টার পাস। ও মাস্টার্স পাস দিছো? বাবা সবই তো ভালোই শুনলাম যে তোমার বাবা বেশ সয় সম্পত্তি করছে, দোকানপাটও দিছে, তো ভালোই। তো বাবা তোমার মাসিক ইনকামটা কত? জি আমার মাসিক ইনকাম 5 থেকে 7 লাখ টাকার ভিতরে ওঠানামা করে, তবে 5-এর নিচে কখনোই নামে না। মাশাআল্লাহ। তাছাড়া আমার আবার পলিটিক্যাল বিজনেস আছে, তো সর্বমোট মিলাইয়া মৌজে আছি আমরা পরিবার সহ। ও তো তোমার পলিটিক্যাল বিজনেসও করো? জি। তো বাবা তোমার কাছে তাহলে তো আমার একটা আর্জি আছে। জি বলেন। আমার তো জানোই একটাই মেয়ে, লেখাপড়া করাইছি, ওর বাবা তো বিদেশে থাকে, টাকা পয়সার আমাদেরও তো সমস্যা নাই আল্লাহর রহমতে। তো আমার মাইয়ার খুব শখ একটু এই যে সরকারি চাকরি করবে। তো তুমি যদি ওর একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিতা বাবা। সে অলরেডি সরকারি চাকরি করে। কিরকম করে? আমি অলরেডি তার নাম মাস্টার রুলে দিয়ে দিছি। তার এখন মাস্টার রুলে সে বেতনও পাইবে মাসে 9,000 টাকা। আর বিবাহের পর তারে সরকারিকরণ করা হবে, মানে এমপিও ভুক্ত হবে সে। সত্যি কইতেছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাবা
তুমি আমার মাইয়ারে পছন্দ করো, আমার মেয়ে তোমারে পছন্দ করে, বিয়ে শাদী হইবে এই তো জানা কথাই। তো তুমি তোমার গার্ডিয়ানরে যদি নিয়ে আসতো, আমরা একটু বিয়ে শাদীর ব্যাপার তো একটু আলাপ আলোচনা বোঝোই তো একটু আগাই লইতাম। গার্ডিয়ানের খুব দরকার আছে, এইয়া তো একটু দরকার আছে বাবা, বোঝো না বিয়ে শাদীর ব্যাপার, পরিবেশ আছে না, আত্মীয় স্বজন আছে, সবার লগে তো কথা বলতে আছে আছে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। আনে ঠিক আছে। আমি কিছু হাদিয়া সামগ্রী আনছি। হাদিয়া উপটোকন দেখলে বুঝবে না না জিনিসটা। চাঁদনি ওটার মধ্যে কি বুঝাই যেন ওই মাটির সাবান কাউকে চুরি করে এনেছে, বাসা ভাঙ্গিয়ে পড়ছে, আবার লইয়েছি। আসলে বিষয়টা না, এটা পেঁচাই না টিস্যুর ভিতরে। হ্যাঁ, গোল্ড। গোল্ড? তা এটার বক্স কমে? আরে আর কেসা ওই সোনের জিনিস আনছি যে আম্মা, টানার পরে বক্সের মধ্যে দিয়েছে। পাশের বাড়ির ভাবি আইছে, আবার আমাকে বাড়ি ছোট, আবার কোলে লেদা বাচ্চা। তা ওই বাচ্চায় ওই বক্স ধরছে। এখন ওই আমি যে সময় চাই, এখন ওই আর মায়া আবার এরকম সারাই দিয়ে চায়, আর পোলায় আঠালি ফাঠালি চিক করে লইছে। তাই এবার আনা তো যায় না, বাচ্চা মানুষ না। এবার আমি এবার ওই জিনিসটা বাইর করে লইছি, কই থাক বক্স লইও খেলাধুলা করে করুক বাচ্চা মানুষ। হ্যাঁ, ভালো করছো। এখন ওই তুই বাচ্চাগুলো কিরকম ভালো ব্যবহার করলে ভবিষ্যতে কামে লাগবে। আমু ধরো, তোমার লাগে আনছে আমার জন্যে। ওরে বাবা রে, এই কি দরকার ছিল বাবা? তোমাকে বলছি না আমি, সোহেলের মন অনেক বড়। যদি আমি একটু গোল্ড বেশি পছন্দ করি, এই দেখো না, একটু পয়সা টয়সা থাকি আর কি, সব বোঝো তো আরই। না, বেশি বেশি সোনা পরবেন, সোনা পরা ভালো। তো বাবা ঠিক আছে, ঠিক আছে বাবা। আম্মু তাই বলবেন না যে তোমরা একটু গল্প করো, আমি আসি। ও হ্যাঁ হ্যাঁ, এই সাদেশ বিস্কিট দি। তো বাবা তোমরা গল্প করো। আরে লাগবে না, বেঁচে থাকো বাবা। তোমার আব্বারে আমার সালাম দিও। হ্যাঁ, হয় সালাম আলহামদুলিল্লাহ হইবে, বস নাই বুঝাই খাওয়াই দাও। চালের দাম কমেছে, ডিমের দাম বাড়লেও সবজিতে ফিরেছে স্বস্তি। তুই যেভাবে শুরু করছো আরাম দেওয়া, এবার পড়াই বন্ধ হয়ে গেছে। কাকু কি আপনি হয়তো বলতে পারেন যে সহিল্লা বেয়াদব, আসলে কি হইতেন মাথা খারাপ হল দুই কথা কই, কিন্তু আমি আপনার আইডল হিসাবে মানি কাকু। আইডল তো একজন মান ছেলে, এ তো এক মাইয়া লইয়া ভাগ্যে গেছে কোনো কিছু না জিগি বিদেশে। সে হয়তো যাইতে পারে কাকু, আমি মনে করি কি জানেন, আমাকে ফ্যামিলির একমাত্র শিক্ষিত লোক আপনি, সর্বশিক্ষিত, এবং কি আমাদের বংশের আপনি উজ্জ্বল নক্ষত্র, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কাকু, জানেন। বুঝতে পারছি, এটা খুব মানে পরিষ্কার, তোর বক্তব্য কিন্তু পরিষ্কার, একদম ক্লিন। কি মানে মানে অরিজিনালটা কি সেটা বল, এই ডুবলি কথা বাদ দিয়া এই যে সুন্দর একটা বিকেল, সেটা টাইম তোরও নষ্ট হইতে আছে, আমারও নষ্ট হইতে আছে। কাকু সত্যি কথা বলতে একখানে পেশাইয়ে পড়ছি বুঝছেন। কি কি মানে কি কেস কেস টেস্ট করবে এরকম কিছু? না, ও সমস্ত কেস কি করে না, পেশাইছি একটু মাইয়ের লগে সম্পর্ক করতে কাল বেমালা গভীরতায় চলে গেছি বুঝছেন। আর মাইয়ে বা যে অতিরিক্ত সুন্দর, আর মাইয়ের মায় আর আমনে বংশীয় মাইয়ের বাপে বিদেশে থাকে বুঝছেন। এই পরে দেখতে গেছি, অনেক কথাবার্তা জিগেইছে, আমি কইছি এখন একটু কথাগুলো প্রুফ করা লাগবে আপনার জায়গায়। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.